কৃষক বন্ধুর টাকা নিয়ে হচ্ছে দুর্নীতি, বঞ্চিত হচ্ছে প্রকৃত চাষিরা। চাষিদের এমনই অভিযোগে পড়েছিল শোরগোল। সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে। খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। জেলা শাসকের নির্দেশে সরজমিনে তদন্ত করেন আধিকারিকরা। যদিও তদন্তে গিয়ে কোনো রকম দুর্নীতির প্রমাণ সামনে আসেনি। যে চাষিরা এই অভিযোগ এনেছিলেন তারাই সম্পূর্ণ 180 ডিগ্রি ভোল পাল্টে দিয়েছেন। টাকা পাচ্ছেন? হ্যাঁ, আমার হাজবেন্ডও পাচ্ছে। কেন আপনারা ওখানে বললেন যে আমরা পাচ্ছি না? ওখানে করিয়েছিল। কারা করিয়েছিল? ওখানে যে কে এসেছিল, আর ওই তো সিএসপি বলে ওখানে কি বলেছিল ওরা। কে বলেছিল? সিএসপি বলছে যে ওখানে ওরা নিয়ে এসছে, সিএসপি বলা ভিডিও সাহেব। কি দেখলেন, কি বললেন আপনাদেরকে? তো জানলেন যে টাকা পাচ্ছেন না, কথাটা মিথ্যা না সত্য। আপনারা কি বললেন ওনাকে? আমরা বললাম যে পেয়েছি, দুটোই পাচ্ছি জমির টাকা। জানা গেছে স্থানীয় সিএসপির মালিক বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। প্রত্যেক চাষি সঠিকভাবে তাদের টাকা পাচ্ছেন। গতকালই মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তেলজান্না এলাকার কৃষকরা এই অভিযোগ এনেছিলেন। আপনি কেন বলেছিলেন যে আমি টাকা পাচ্ছি না? আপনার তো কৃষক বন্ধুর আয়ত্তটাই পড়েন না। আমি তো পেয়েছি তো আবার, এখন পেয়েছি তো। ওটা কিসের টাকা পেয়েছিলেন আপনি? কি টাকা বললাম, আমি তো বললাম কি একবার 4,000 টাকা পেয়েছি, আবার আমি 2,000 টাকা পেয়েছি। এই অ্যাকাউন্টে পেয়েছি, যে অ্যাকাউন্টে আমার টাকা ঠিক আছে। অসীম বলতে পারবো না। বালকের যে টাকাটা যে পাচ্ছে সেটা আপনাকে কে বলতে? ছেলেটাই বলবো, যে ছেলেটা এসেছিল ওকেই বলবেন, ওই বুঝে দেবে। তার মানে আপনি মিথ্যা কথা বলেছেন? চিনি না। আপনি বলেছেন সেটা আপনি না ওটা বললাম, আমি চিনি না। ও আমি চিনি তো হতো ওটার ব্যাপার। আর আমি নিয়ে এসেছিলাম খাতা নিয়ে আসলাম। ঘটনাটা বলুন। সত্যি তো বলছি স্যার, আপনি কি বলেছেন? ওই ছেলেটা আমি চিনি না, আসছিল এরকম ব্যাপার বলতে। আপনি মিথ্যা বলেছেন এক কথায়? হ্যাঁ, আপনি মিথ্যা বলেছেন তো? জানাও তো বলেছিলাম, ও বললো আমি বলতেছি। মানে আপনি জানেন না, মিথ্যা বলেছেন? হ্যাঁ। আপনার নাম? আক্তার হোসেন, বাড়ি তেলজানা সুইচগেট, চণ্ডীপুর। মিথ্যাবাদী করে করেছে। আমরা লেখাপড়া তো কিছু বুঝি না, কাগজে পেপারসও দেখি না, পেপারে দেখে কি লেখা আছে ওটা তো আমরা বুঝি না। পেপার ধরা আছে ঠিক, আমরা তো লেখাপড়া বুঝি না, তো কি দেখবো? এভাবে মিথ্যাবাদী ওরা করা হচ্ছে। আমি টাকা পাচ্ছি, দুটো কিষাণ বন্ধু পাচ্ছি, পিএন কিষাণ পাচ্ছি, দুটো পাচ্ছি। কিন্তু আপনারা বলেছেন ওখানে যে আমরা টাকা পাচ্ছি না। হ্যাঁ, মিথ্যা করে বলো। আজকে আপনাদের বাড়ি কে এসছে? বিডিও সাহেব এসছে, থানা থেকে প্রশাসন এসছে, তো অন্য বিডিও সাহেব এসছে। ওনারা দেখে বললো কি আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না। আমরা তো বললাম ওনারা কাছে পাচ্ছি, তো ওইরকম আমরাকে মিথ্যাবাদী সাজিয়ে বলা হচ্ছে। ওই এলাকায় গিয়ে সরজমিনে অভিযোগের তদন্ত করলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল এবং সহকারী কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তেলজান্না সুইচ গেট এলাকার প্রায় শতাধিক কৃষক বন্ধুর টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্দিষ্ট জমির ভিত্তিতে সেই কৃষকদের আইডি হয়েছে, কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে। স্থানীয় সিএসপিতে গিয়ে তারা জানতে পারেন তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে। একজনের কাছেই থাকছে 100 থেকে 150টি অ্যাকাউন্ট। তার মাধ্যমেই চলছে দুর্নীতি। একই পরিবারের 5 থেকে 6 জন নাবালকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা। বিহারের অ্যাকাউন্টেও টাকা যাচ্ছে বাংলার কৃষকদের। অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন। আজ ওই এলাকায় ছুটে যান প্রশাসনিক কর্তারা। তারা সমস্ত অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন। কাগজপত্র খতিয়ে পরীক্ষা করার পর প্রশাসনিক কর্তারা জানেন ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছিল। সমস্ত কাগজপত্র ঠিক আছে এবং নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এলাকার এক সিএসপি মালিক ওয়াসিম এলাকার কৃষকদেরকে ভুল বুঝিয়ে বিক্ষোভ তৈরি করেছিলেন। আমরা এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেছি, এমনটাই জানিয়েছেন তারা। তবে প্রশ্ন উঠছে, কেন এই ধরনের ভুয়ো অভিযোগ তুলেছিলেন কৃষকরা? তাদের উদ্দেশ্যটাই বা কী ছিল? যদিও প্রশাসনিক তৎপরতায় সামনে এসেছে প্রকৃত সত্য। আমরা একটা সংবাদ মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম যে এখানে কৃষকরা যারা আছেন তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং মানে ভুলভাল জায়গায় মানে টাকা পয়সা চলে যাচ্ছে আর কি। সেই হিসেবে আমরা এখানে অভিযোগটা পেয়ে তদন্ত করতে এসেছিলাম এবং সেই তদন্তে আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন ঠিক আছে, তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে, জমিও ঠিক আছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন। এটাই আমরা পেয়েছি এখান থেকে। ওনাদের যা বক্তব্য সেই অনুযায়ী মানে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিএসপি আছে, সেই সিএসপি রান করে ওয়াসিম বলে একটি ছেলে, সেই তাদেরকে মানে কিছু একটা বলে ডেকে নিয়ে গিয়েছিল যে তোমরা এসো, এবং তাদেরকে দাঁড় করিয়ে মানে তাদের বক্তব্য যে তারা কিছু জানে না এই বিষয়ে, তাদেরকে কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে মানে বলা করিয়েছে যে তোমরা এরকম বলো। সত্য অসত্য দেখুন সেটা তো মানে আরও মানে গভীর তদন্ত সাপেক্ষ। এইটুকু বলতে পারি যে আগের দিন যা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এবং আজকে তদন্তে যা পেলাম দুটোই ঘটনা সম্পূর্ণরূপে বিপরীত।
এটুকুই আমরা বলতে পারি। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।